গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ সকাল সকাল ব্রাশ করে জামা কাপড়গুলো কেচে নিলাম। প্রায় 1 মাস পর পরেই জামা কাপড়গুলো কাচাকাচি করি। প্রতিনিয়ত জামা কাপড় কাচতে খুব বিরক্তি লাগে। বাড়িতে ওয়াশিং মেশিন আছে, কিন্তু ওটাকে আর ফিটিং করা হয়নি। একেবারে নতুন বাড়িতে ওটাকে আমরা ফিটিং করব। পড়াশোনা বাদ দিয়ে কোনো কাজই করতে আমার সেরকম অসুবিধা হয় না। জামা কাপড় মেলে দিয়ে বাইক নিয়ে বেরিয়ে গেলাম বাজারের দিকে। সোজা চলে এলাম ইডলি খেতে। এখানে ইডলি খেতে আমার ভালোই লাগে। ভালো না লাগলেও খাই, কারণ ইডলি খেলে বেশি ভুঁড়ি বাড়ে না। আমাদের বাড়িতে বিয়ে বাড়ি আছে, তাই সোজা চলে এলাম সাহেব ভাইয়ের দোকানে। বিয়ে বাড়িতে কীরকম অ্যালবাম হবে, সে বিভিন্ন ধরনের অ্যালবাম আমাদেরকে দেখাচ্ছিল। অনেকগুলো অ্যালবামই আমরা দেখলাম, কিন্তু ঠিক করতে পারলাম না কোনটা বানাবো। বিয়ে বাড়ির প্রি ওয়েডিং, বিয়ে বাড়ির সমস্ত কাজ এবং অ্যালবাম সব মিলিয়ে টোটাল কত খরচা পড়বে সে বিষয়ে আমরা আলোচনা করলাম। অ্যালবামগুলোতে কতগুলো করে পেজ থাকবে, কীরকম কী খরচা পড়বে, বিভিন্ন ধরনের অ্যালবাম আমাদের দেখালো। এই অ্যালবামগুলোর মধ্যে তোমাদের যদি কোনো অ্যালবাম পছন্দ হয়ে থাকে তো কমেন্টে জানাবে। তোমরাও যদি বাড়িতে কোনো অনুষ্ঠান করো তো এই সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। সাহেব ভাইয়ের কাজ কিন্তু A1। সাহেব ভাইয়ের দোকান থেকে সোজা চলে এলাম আমাদের মেসে। মেসের নিচতলাটা হোটেলের জন্য ভাড়া দেওয়া আছে, আর উপরে মেসের ছেলেরা থাকে। তোমরাও যারা মেসে বা হোস্টেলে থেকে বড় হয়েছো, তোমরা বুঝতেই পারছো যে ছেলেরা কীরকম অবস্থায় রুমে থাকে, তাই রুমের ভিতরের অবস্থা দেখানো যাবে না। তারপর চলে এলাম ফুলকুসুমা উচ্চ বিদ্যালয়। এই স্কুলে আমার দাদা 3 বছর শিক্ষকতার চাকরি করেছেন। তারপর বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজে আমার দাদা চাকরি পেয়ে গেছিলো। তো এখন 1 বছর কমপ্লিট হয়ে গেছে কলেজে চাকরি করা, তাই আজকে এসেছে এই স্কুলে রিজাইন দিতে। রিজাইন দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাব। আমাদের মোড়ে এসে একটা এনার্জি ড্রিঙ্ক রেডবুল খেয়ে নিলাম। থামস আপ, পেপসি, কোকোকোলা এগুলো আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক, তাও না খেয়ে থাকতে পারি না। ডার কে আগে জিত হ্যায়, এই জন্যেই মূলত আমি কোল্ড ড্রিঙ্কসটা একটু বেশি খাই। তারপর আমার ভাই হঠাৎ করে গিটার নিয়ে চলে এসছে। সে কিছুদিন ধরে গিটার শিখছে, আমাকে শোনাবো বলে এসেছে। গিটারটা পেয়ে আমার দাদা একটু বাজানোর চেষ্টা করছিল, ততক্ষণে প্রচুর বৃষ্টি চলে এসছে। বৃষ্টির জন্য ভালো না লাগলেও বাধ্য হয়েই আমরা তাদের গিটার বাজানো শুনছিলাম। বাড়ি এসে তাড়াতাড়ি স্নান করে ভাত খেয়ে নিলাম। আজকে আমাদের সেমিফাইনাল খেলা ছিল, তাই তাড়াতাড়ি করে মাঠে চলে গেলাম। খেলায় কেউ জিতবে, কেউ হারবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আজকে আমাদের জেতা ম্যাচটা আমরা হেরে গেলাম। আজকের হারটা আমাদের খুব কষ্ট দিয়েছিল। বাড়ি ফিরে নতুন বাড়িতে কীরকম কাজ হচ্ছে সেটা দেখার জন্য চলে এলাম। টিভি রাখা আর কিচেনের কাজ প্রায় কমপ্লিট। বেডরুমে যে তাকগুলো হয় সেই তাকগুলোর কাজ চলছে। দাদার সাথে যাচ্ছি এখন ওষুধ দোকান, কিছু ওষুধ কিনবো, তারপর বাড়ি ফিরে আসবো। বেশিরভাগ সময় এই মেড প্লাস থেকেই আমরা ওষুধগুলো কিনি, এখানে অনেক ছাড় পাওয়া যায়। ওষুধ কেনা হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাব। সবাই ভালো থাকবে, গুড নাইট। দেখা হচ্ছে পরের ব্লগে।